হযরত ওমরের নাম আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? এদেশে যারা ক্ষমতা পায় তারা গরিব থেকে কোটিপতি হয়। আর ইসলামী সরকারের নিয়ম হলো যেদিন থেকে ইসলামী ল চালু হবে সেদিন থেকে যারা ক্ষমতা চালাবে এদের সম্পদের পাই টু পাই হিসাব দিতে হবে, কিভাবে বৃদ্ধি পেয়েছে তা জানতে হবে। বলেন ঠিক কিনা? হযরত ওমরের কথা না বলে হযরত আবু বকরের একটা কথা বলি, বলবো? হযরত আবু বকর, কথা না 2 নম্বর হয়ে গেল। হযরত ওমর রাষ্ট্রীয়, আবু বকর রাষ্ট্র থেকে কিছু চিনি পান। কি পান? তিনি মদিনা প্রজাতন্ত্রের প্রধান মন্ত্রী, চিনি পান তিনি। এই চিনি বাড়িতে নিয়ে এসে খান। একদিন স্ত্রী ডেকে বলল, বাচ্চাদেরকে একটু কিছু গুরুত্বপূর্ণ বাড়িতে কিছু হালুয়া টালুয়া তৈরি করতে চাই, একটু যদি সম্ভব হয় তাহলে একটু একদিনেরটা বেশি এনে দিও, পরের দিন না আনলেও চলবে। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার পক্ষে সম্ভব নয়, তার কারণ আমি রাষ্ট্রের মালিক, আল্লাহ আমাকে করেছেন, আমি প্রধানমন্ত্রী, আমি আগামীকাল বাঁচবো কিনার তো কোনো গ্যারান্টি আমার কাছে নাই, সুতরাং এটা আমার পক্ষে সম্ভব নয়। এইভাবে কয়েকদিন চলে গেল, মোটামুটি ধরেন 1 সপ্তাহ পার হওয়ার পরে হঠাৎ দেখা হালুয়া অথবা বিরিয়ানি তৈরি হয়ে গেছে। হযরত আবু বকর স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, তুমি তো আমার কাছ থেকে চেয়েছিলে, চিনি চেয়েছিলে বেশি, আমি তো তোমারে দেই নেই, কিন্তু যা তোমারে দেওয়া হয় রাষ্ট্রীয় কোষাগার থেকে সেটা দিয়েও তো প্রতিদিন চলার কথা, এভাবে বেশি হওয়ার তো কথা নয়, পাইলে কোত্থেকে? স্ত্রী ডেকে বললেন, প্রাণের স্বামী আমার, আমি আপনার কথায় বিশ্বাস করে নিয়েছিলাম, আর আমি আমার সেই প্রতিদিনের অংশ থেকে একটু একটু করে জোগায় রেখে দিয়েছিলাম, যে একটু বেশি হয়ে গেছে ওইটুকুর সঙ্গে দিয়ে একসঙ্গে লাগায় এটা তৈরি করেছি। হযরত আবু বকর তিনি ডেকে বললেন, ঠিক আছে, তোমার কোনো সমস্যা নেই, তুমি কাজ করেছো। বাইতুল মালের কোষাগারের দায়িত্বে যা আছে তার কাছে চলে গেলেন, আর ডেকে বললেন, আমার বাড়ি চিনি প্রতিদিন একটু বেশি করে দেওয়া হয়, যতটুকু পর্যন্ত জোগায়া রেখে রেখে আমার স্ত্রী এতটুকু তৈরি করেছে, প্রতিদিনের খাতা থেকে এতটুকু পরিমাণ কম দিবেন আজকের থেকে। আপনারা কথাটা ভালো করে বুঝতে পারেন নাই? প্রতিদিন মনে করেন 50 গ্রাম যদি জোগায় রেখে থাকে আমার স্ত্রী, তাহলে আজকের থেকে আমি রাষ্ট্রপ্রধান ঘোষণা দিলাম আমার স্ত্রীকে 50% করে বেশি কম দিবেন আজকের থেকে। তার কারণটা হলো, বুঝতে পেরেছি আমার বাড়িতে এত চিনির প্রয়োজন নাই। এমন যদি হতো আমার দেশের শাসক হতো আবু বকরের মতো, হতো ওমরেরই মতো, প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর পড়ে যেত শান্তি সুখের ধুম। রাস্তায় যখন সবাই ঘুমিয়ে, ইসলামী সরকারের দায়িত্বশীলরা তখন তাহাজ্জুদ পড়ে রাস্তায় নেমে যাবে। আহারে মুসলমান, আমার স্বপ্ন আমি যদি একদিন দেখে যেতে পারতাম, এটি আমার চাওয়া, এটি আমার পাওয়া। এক ওয়াক্ত খাবার খেয়ে বাঁচতে চাই, তবু আমার আল্লাহর আইন দেখে মরতে চাই, ইনশাআল্লাহ। বলেন, ইসলামী রাষ্ট্রপ্রধান এবং ইসলামী রাষ্ট্র পরিচালনার সদস্যবৃন্দরা তাহাজ্জুদের নামাজ পড়ে মানুষ যখন ঘুমায়, বাড়িতে গিয়ে কান লাগিয়ে শুনবে কে কাঁদতেছে কার জন্যে, পরের দিন তার বন্ধ ব্যবস্থা হয়ে যাবে। মনে রাখবা মুসলমানেরা, এটি সম্ভাবনাময় বাংলাদেশ এবং সম্ভাব্য ইসলাম প্রতিষ্ঠা হওয়ার দ্বার প্রান্তে বাংলাদেশ, ইনশাআল্লাহ। বলেন, আপনারা কি আল্লাহর আইন চান? কারা কারা চান এটা হাত উঠান, আল্লাহু আকবার বলেন। আমরা আল্লাহর আইন চাই, বলো আমরা কি চাই? হাত নামাও মুসলমানরা, আমরা আল্লাহর আইন চাই। মনে রাখতে হবে, মুসলিম হয়ে জন্ম নিয়েছি, আমরা কেন মানুষের তৈরি করা আইন মানবো? আমরা আল্লাহর আইন মানতে চাই, ইনশাআল্লাহ। বলেন।